সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা, পেঁয়াজ আর চিড়া দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নিচ্ছি। সেজন্য একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ চিড়া অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আদার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে পেঁয়াজ সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে বডির উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে মোট 11টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে এইরকম গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো আমি বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে তুলে রাখব। তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন ঠিক এইরকম পাতলা হবে। সবগুলো রুটি একই রকম আমি পাতলা করে বানিয়ে নিয়েছি। তারপর চুলা একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রুটিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো রুটিটাকে আমি হালকা করে সেঁকে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি হালকা করে সেঁকে নিয়েছি। তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার রুটিগুলোকে বোর্ডের উপর সমানভাবে রেখে ছুরি দিয়ে চারপাশ কেটে নাস্তার জন্য শীট তৈরি করে নিচ্ছি। এখন শীটগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নেব।
এই তো ঘন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন বোর্ডের উপর একটি শীট নিয়ে নিচ্ছি। এখন চামচ দিয়ে শীটের চারপাশে ঘন পেস্ট লাগিয়ে নিচ্ছি। এর এক পাশে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে রুলের মতো তৈরি করে নেব। সাইডটাকে হাত দিয়ে চেপে দিচ্ছি, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা মুচমুচে হবে না। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর কালার হয়েছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।